নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো পায়ের পেশিতে টান সমস্যা নিয়ে। এই পায়ের পেশিতে টান সমস্যা নিয়ে অনেকেই কষ্ট পায়। পুরুষ মহিলা উভয়ই এই পায়ের পেশিতে টান সমস্যা কষ্ট পায়। পায়ের পেশিতে টান কখনো ঘুমের মধ্যে হয়, কখনো হাঁটাচলা করলে হয়, কখনো বসে থাকলে হয়, কিংবা অনেক সময় ধরুন বসে থেকে উঠতে গেল সেই সময় সে টান পড়ে। সুতরাং বিভিন্ন সময় পায়ের পেশিতে টান সমস্যা দেখা যায়। এবার আলোচনা করব পায়ের পেশিতে টান কেন হয়, কী জন্য হয় এবং কী কী লক্ষণ এবং কোন কোন হোমিওপ্যাথি ওষুধ খেলে এর থেকে সহজেই সুস্থ লাভ পাওয়া যায় সে বিষয়ে নিয়ে আলোচনা করছি। চলুন শুরু করা যাক। পায়ের পেশিতে টান পড়া যেন আমাদের খুব একটা পরিচিত রোগ। অনেকেই আমার চেম্বারে আসে যে ডাক্তারবাবু আমার রাত্রে শোয়ার পরে পায়ের পেশিতে টান পড়ে, কিংবা অনেক সময় হাঁটতে গেলে আমার পায়ের পেশিতে টান পড়ে, কিংবা অনেক সময় বসে থাকলে তার পায়ের পেশিতে টান পড়ে। অনেক সময় কী হয়, সারাক্ষণ তার পায়ের পেশিতে টান পড়ে। অনেক সময় কী হয়, যদি সে বসে ভাত খায় সেক্ষেত্রে উঠতে গেলে তার পায়ের পেশিতে টান পড়ে। এই কদিন আগে আমার চেম্বারে এমন একজন পেশেন্ট এসেছিল, তার পায়ের পেশিতে টান পড়ে। এই টান কখন পড়ে? যখন সে রাত্রিবেলা ঘুমিয়ে থাকে, তখন ঘুমের মধ্যে হঠাৎ পা লম্বা করলো, তখন পায়ের পেশিতে টান পড়লো। তখন সে চিৎকার করতে থাকে এবং আশেপাশে যারা ঘুমিয়ে থাকে তাদেরকে চিৎকারের জন্য ডেকে তোলে, এবং তার চিৎকার শুনেই লোকের ঘুমিয়ে যায় এবং উঠে তার পায়ের পেশিতে যেখানে টান পড়ে সেখানে ম্যাসাজ করার পরে তার পাশে যন্ত্রণা কমে। সুতরাং এত বড়ই তার যন্ত্রণা এই পায়ের পেশিতে টান পড়ার সমস্যা। তবে ওষুধ খাওয়ার পরে সে দিব্যি সুস্থ উঠছেন। পায়ের পেশিতে টান পড়ার জন্য কোনো চিন্তা করার কারণ নেই। হোমিওপ্যাথি ওষুধ খেলে খুব সহজেই ভালো হতে পারবেন এবং সুস্থ হতে পারবেন। পায়ের পেশিতে টান কেন পড়ে? পায়ের পেশিতে টান পড়ার একটা প্রধান কারণ হলো আঘাত লাগা। যদি পায়ের পেশিতে কোনো কারণে আঘাত লাগে, যন্ত্রণা হয়, সেক্ষেত্রে পায়ের পেশি ফুলে যায় এবং ব্যথা হতে পারে। অনেকক্ষণ ধরে যদি কেউ দাঁড়িয়ে বা বসে কাজ করে, কিংবা যারা দীর্ঘদিন ধরে মাল বহনের কাজ করে, সেক্ষেত্রে পায়ের পেশিতে টান লেগে কিংবা প্রেশার পড়ে সেক্ষেত্রে ব্যথা হতে পারে। যাদের ওভারওয়েট বেশি, অর্থাৎ ওজন ক্ষমতা খুব বেশি, সেক্ষেত্রে অনেক সময় পায়ের পেশিতে টান পড়ার সমস্যা দেখা যায়। এছাড়া যদি শরীরে ক্যালসিয়াম পটাশিয়ামের মতো খনিজ লবণের ঘাটতি থাকে, সেক্ষেত্রে অনেক সময় আমাদের কী হয় যে পায়ের পেশিতে টান পড়ার সমস্যা দেখা যায়। বিভিন্ন রকম রোগ, যেমন আর্থ্রাইটিস, স্পন্ডিলাইটিস, প্রেগন্যান্সির সময়ও পায়ের পেশিতে টান পড়ে পায়ে ব্যথার সমস্যা সৃষ্টি হতে পারে। যদি কেউ হঠাৎ করে কোনো ভারী জিনিস তুলতে থাকে, কিংবা হঠাৎ করে যদি কেউ জিনিসপত্র তোলে, সেক্ষেত্রে পায়ের পেশিতে টান পড়ে পায়ে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের শরীরে অসংখ্য মাংসপেশি আছে। যদি কোনো মাংসপেশি কোনো কারণে অতিরিক্ত ব্যবহৃত হয়, সেক্ষেত্রে পায়ের পেশিতে টান পড়ে পা ব্যথার সম্ভাবনা সৃষ্টি হয়। পায়ের পেশিতে টান পড়ার একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন, সেটা হলো আর্নিকা। যদি কোনো কারণে পায়ের পেশিতে আঘাত লাগে, সেক্ষেত্রে পায়ের পেশি ফুলে যায়, যন্ত্রণা হয়, হাঁটাচলা করতে পারে না, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে আর্নিকা। 30-70 দিনে 2 বার, পরপর 4 দিন খেলে দেখবেন ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। একটা কথা সবসময় বলি যে হোমিওপ্যাথি ওষুধ সবসময় সিমটামস নির্ভর। সিমটামস ছাড়া কখনো হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করা যায় না। আপনার রোগের লক্ষণের সঙ্গে যদি মেডিসিনের লক্ষণ মিলে যায়, সেক্ষেত্রে সে রোগ সারতে বাধ্য। সুতরাং যখন কোনো হোমিওপ্যাথি ওষুধ খাবেন, তখন একজন সঠিক চিকিৎসকের পরামর্শ মতো খাবেন, তাহলে দেখবেন খুব সহজেই আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। এবার আলোচনা করব যে পায়ের পেশিতে টান পড়ার একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন, সেটা হলো ম্যাকফস। যদি ব্যথা ডান পায়ে বেশি হয়, গরম সেঁক দিলে কম পড়ে, চিলিং মারাত্মক যন্ত্রণা বেশি করে, সেক্ষেত্রে ঠান্ডায় বেশি হয়, গরম সেঁক দিলে কম পড়ে, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ম্যাকফস। 30-70 দিনে 2 বার, পরপর 4 দিন খেলে দেখুন ভালো উঠবেন। পায়ের পেশিতে টান পড়ার একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন, সেটা হলো কস্টিকাম। যদি ব্যথা ডান পায়ে বেশি হয়, শুলে তার যন্ত্রণা কম পড়ে, হাঁটাচলা করলে যন্ত্রণা বেশি হয়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে কস্টিকাম। 30-70 দিনে 2 বার, পরপর 4 দিন খেলে দেখুন ভালো উঠবেন। পায়ের পেশিতে টান পড়ার আর একটা প্রধান যে মেডিসিন, সেটা হলো পালসিডালা। যদি পায়ের পেশিতে টান একবার বাঁ পা একবার ডান পা হয়,
খুব যন্ত্রণা হয়, যন্ত্রণা হাঁটতে পারে না, কুড়ি কুড়ি হাঁটে, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই পালসিং ঢালা। অস্টিওআর্থ্রাইটিস সাদ দিনে 2 বার, পরপর 4 দিন খান, দেখে ভালো উঠবেন। পায়ের পেশিতে টান পড়ার ক্ষেত্রে আর একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন, সেটা হলো ন্যাট্রামোর। যদি রুগী লবণ খেতে ভালোবাসে এবং তেতো খাওয়ার প্রবণতা খুব বেশি, যাদের রোদে গেলে ব্যথা ব্যথা করে, পায়খানা ঠিক মতো হতে চায় না, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে এই ন্যাট্রামোর 30-70 ওষুধ। দিনে 2 বার, পরপর 4 দিন খান, দেখুন ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। তবে হোমিওপ্যাথি ওষুধ সবসময় সিমটমস নির্ভর, সিমটম ছাড়া কখন হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করা যায় না। আপনার রোগীর লক্ষণের সঙ্গে যদি মেডিসিন লক্ষণ মিলে যায়, সেক্ষেত্রে সে রোগ সারতে বাধ্য। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।